নমস্কার বন্ধুরা, কাকুলি কিচেন অ্যান্ড ট্রাভেলে তোমাদের সকলকে আমন্ত্রণ জানাই। বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে সন্ধ্যের থেকে, আর বৃষ্টি হলেই তো বেশ একটু ভালো মন্দ কিছু খেতে ইচ্ছা করে। তা সেই জন্যই আজকে বানিয়ে ফেললাম গরম গরম রুটি আর পাকিস্তানি চিকেন কারি। এই রেসিপিটা ভীষণ সুন্দর আর রুটির সঙ্গে পরোটার সঙ্গে খুব ভালো যায়। তা আমি আজকে এটা বানাচ্ছি, আর আমি কিভাবে বানাচ্ছি সেটা তোমরা কিন্তু ভিডিওটা দেখো, দেখলে তোমরাও এটা বাড়িতে খুব সহজে বানিয়ে নিতে পারবে। তার জন্য আমি প্রথমে মাংসকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম, আর কড়াইয়ে দিয়ে দিয়েছিলাম সাদা তেল আর ঘি। ঘি আর সাদা তেল গরম হয়ে গেলে তার মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছিলাম যতক্ষণ না কাঁচা গন্ধটা যায়। তারপরে আমি দিয়ে দিয়েছি চিকেনটাকে খুব ভালো করে ভেজেছি। ভাজার পরে দিয়ে দিলাম ওইটার মধ্যেই কুচনো পেঁয়াজ, চিকেন আর নুন, এই তিনটে জিনিস দিয়ে খুব ভালো করে চিকেনটাকে ভাজতে হবে। আর এই রান্নাটাতে কিন্তু একটু জলের ব্যবহার হবে না, সেই রান্নাটা তোমরা পুরোটা দেখলেই বুঝতে পারবে। আর যে ঘি দেওয়ার ব্যাপারটা আর তেল রসুন আমি এগুলো দিয়েছিলাম, যেটা আমি তোমাদের মুখে বলে দিলাম, সেটা কোনো কারণে ভিডিওটা তোলা হয়নি, সেই জন্যই আমি এটা মুখে বলে দিলাম। আর কথা বলতে বলতে আমি দিয়ে দিলাম বেশ কিছুটা চেরা কাঁচা লঙ্কা, আর দিয়ে আঁচটা কমিয়ে আমি এটা চাপা দিয়ে রেখেছিলাম 10 মিনিটের জন্য। 10 মিনিট হয়ে গেছে, দেখো এটা থেকে কত সুন্দর জল বেরিয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি কুচনো টমেটো। আমি এটাতে 800 গ্রাম চিকেনের মধ্যে 150 গ্রাম টমেটো কুচো দিয়েছিলাম। এবার টমেটো কুচোটা দেওয়ার পরও আবার সুন্দরভাবে নাড়াচাড়া করতে হবে। এবার আমি ওর মধ্যে দিয়ে দেবো হলুদের গুঁড়ো। হলুদ গুঁড়োটাকে ওর সঙ্গে খুব ভালোভাবে মেশাতে হবে। মেশানো হয়ে গেছে, আবার আমি এর মধ্যে দিলাম ঝালের জন্য লাল লঙ্কার গুঁড়ো। লাল লঙ্কার গুঁড়ো দিলে রঙটাও সুন্দর হবে আর ঝালটাও ঠিকঠাক থাকবে, তবে পরিমাণে কম, যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি আমি। আর এই রান্নাটা যদি পুরোটাই তোমরা ঘিতে করো তাহলে কিন্তু এর টেস্ট কিন্তু আরও ভালো হবে। যেহেতু আমরা সবাই এখন স্বাস্থ্য সচেতন, তার জন্য আমি কিন্তু সাদা তেল আর ঘি মিশিয়ে করেছি। আবারও বলছি, ভিডিওটা কিন্তু সেই মুহূর্তে কোনো কারণে আমার কেটে গেছে, করা হয়নি, সেটা আমি মুখে বলে দিলাম। আর কথা বলতে বলতে এর মধ্যে আমি দিয়ে দিলাম ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো। তবে ধনের গুঁড়োটা এখানে বেশি দেওয়া হবে আর জিরের গুঁড়োটা কম। আমি এখানে ধনের গুঁড়ো 2 চামচ দিয়েছি আর 1 চামচ দিয়েছি জিরের গুঁড়ো। আবার ভালো করে মশলাটা চিকেনের সঙ্গে মিশিয়ে নিয়েছি। আবার আমি এটা চাপা দিয়ে রান্না করতে দিলাম। দেখো কত সুন্দর জল বেরিয়েছে, আর এই চিকেনটা এর মধ্যেই সুন্দরভাবে সেদ্ধও হয়ে এসছে বেশ খানিকটা। এবার আমি দিচ্ছি এটাতে সামান্য একটু গোলমরিচের গুঁড়ো, আর এর স্বাদটা হবে টক ঝাল, সামান্য একটু মিষ্টি। তোমরা যদি মিষ্টি কেউ দিতে না চাও তাহলে কিন্তু নাও দিতে পারো। এবার আমি দিয়ে দিলাম ফেটিয়ে রাখা টক দই। টক দইটা দিয়ে আঁচটা কমিয়ে ধিমে আঁচে এটা মেশাতে হবে, নাহলে কিন্তু দইটা ফেটে যাবে। আর চেষ্টা করবে তোমরা যে টক দইটাকে জল ঝরিয়ে রান্নার মধ্যে দিতে। টক দইটা দেওয়ার পর খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। এটা কিন্তু কষিয়ে রান্না করতে হবে। দেখো যত এটা রান্না বেশি সময় হয়ে আসছে তত সুন্দর গন্ধ বেরোচ্ছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কসুরি মেথি। কসুরি মেথি দিলে কিন্তু এর টেস্টটা মাত্রা আরও বাড়িয়ে দেবে। কসুরি মেথি দিয়ে আবার আমি এটাকে রান্না হতে দেব। মোটামুটি আমার পাকিস্তানি চিকেন কষা শেষের পথে। আর এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমাদের সহযোগিতাতেই কিন্তু আমি এগিয়ে যেতে পারবো। এবার আমি দিয়ে দিলাম গুঁড়ো গরম মশলা। চিকেন কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে এসছে, তেলটা ওপরে উঠে এসছে। এবার আমি দিচ্ছি একটু বাটার। এই কারণেই কিন্তু আমি ঘি দিয়ে রান্নাটা পুরো করিনি, তোমরা কিন্তু চাইলে পুরো ঘি দিয়ে চিকেনটা করতে পারো। যেহেতু এতে ঘি যাবে, বাটার দিচ্ছি, আবার এর মধ্যে ফ্রেশ ক্রিমও যাবে। বাটার দেওয়ার পরে খুব সুন্দরভাবে এটাকে মিশিয়ে নিতে হবে। এবার আঁচটা কমিয়ে আমি দিয়ে দেবো এর মধ্যে ফ্রেশ ক্রিম। একদম এই চিকেনটা স্মুথি আর খুব টেস্টফুল হয়। রুটি, পরোটা, লাচ্ছা এগুলোর সঙ্গে কিন্তু খুব ভালো যাবে।
তোমরাও কিন্তু কোনো একদিন এই রেসিপিটা বানিয়ে নেবে, ভীষণ ভালো হবে খেতে। ফ্রেশ ক্রিমটা দেওয়া হয়ে গেল তোমাদের সঙ্গে কথা বলতে বলতে। আর দেখো ফ্রেশ ক্রিম দেওয়ার পরে কিন্তু দেখতে আরও সুন্দর লাগছে। ফ্রেশ ক্রিম দেওয়ার পরে একটু মিশিয়ে নিলাম আর আমার রান্নাও হয়ে গেল। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আবার কোনো নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে এসে হাজির হব। তোমরা সবাই খুব ভালো থেকো। শুভরাত্রি।